আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে -40 ডিবি পার ডিকেড লো পাস ফিল্টার। তো তার একটা কনফিগারেশন এরকম হইতে পারে, ঠিক আছে? তো এটার জন্য আমরা ট্রান্সফার ফাংশন বের করছিলাম। ট্রান্সফার ফাংশনটা মোটামুটি দেখতে স্যার এরকম ছিল। অ্যাটেন্ডেন্স ফর্মটা অ্যাটেন্ডেন্স ফর্মটা আমি অ্যাক্টিভ করে দিছি, তোমরা ওই যে আগের লিংক যেটা ছিল সেটাতেই আছে। জি স্যার। তো এটা ট্রান্সফার ফাংশন বের করা হয়েছিল। তো এখানে আমরা কিছু পরে সিম্পলিফাই করছিলাম। সিম্পলিফিকেশনটা হচ্ছে এরকম ছিল যে আমাদের যে দুইটা রেজিস্টার ছিল R1 এবং R2, এখানে R1 R2 দুইটা রেজিস্টার ছিল। দুইটা রেজিস্টারকে যদি আমি সেম ধরি, ভ্যালু গুলো যদি সেম হয়, এবং ক্যাপাসিটর ছিল C2 এবং C1, এই দুইটার মধ্যে যদি এরকম দুইটা আমরা অ্যাসাম্পশন ধরি যে 2C1 ইকুয়াল টু হচ্ছে C2, মানে হচ্ছে R1 R2 সেম, যদি R এর সমান হয়, তখন আমরা দেখছিলাম যে আমাদের ট্রান্সফার ফাংশনটা মোটামুটি অনেকটা সহজ হয় আর কি। বা ম্যাগনিটিউডের ভ্যালুটা দেখবা যে 1 বাই স্কয়ার রুট অফ 1 প্লাস ওমেগা ওভার ওমেগা 0 টু দি পাওয়ার হচ্ছে 4 আসে। ঠিক আছে? তো এটার ইয়াটা বের করা হয়েছিল, স্লোপটা কতটুকু আসে সেটা বের করা হয়েছিল। আচ্ছা, সেটা দেখছিলাম হচ্ছে আমরা হচ্ছে -40 ডেসিবেল পার ডিকেড এরকম আসে। আমরা যদি অক্টেভে যদি বের করতাম তখন একই রকম হইতো আর কি। আমরা যেটা নিতাম সেটা হচ্ছে ওমেগা নিতাম, আর হচ্ছে এটা ম্যাগনিটিউড নিতাম। প্রথমে 0, তারপর হচ্ছে ওমেগা 0, তারপর হচ্ছে 2 ওমেগা 0, হচ্ছে 4 ওমেগা 0, 8 ওমেগা 0, 16 ওমেগা 0 ধরে এখানে স্লোপটা বের করা যেত আর কি। হ্যাঁ, এটা একটু বের করে দেখবে যেটা কতটুকু আসে। এই, আচ্ছা, ঠিক একই রকম ভাবে আমরা যদি হাই পাস ফিল্টারের জন্য যদি দেখি, হাই পাস ফিল্টারের জন্য আমরা বলছিলাম যে শুধু এখানে R1 এর জায়গায় C1, R2 এর জায়গায় C2, আর C1 এর জায়গায় R1, C2 এর জায়গায় R2 ধরে নিয়ে যেই সার্কিটটা হবে সেটা হচ্ছে একটা হাই পাস ফিল্টারের মতো কাজ করবে। ঠিক আছে? তো এটা একটু বাসায় করার জন্য বলছিলাম যে ওইটা আসবে হচ্ছে তোমার +40 ডিবি পার ডিকেড হাই পাস ফিল্টার হবে। হ্যাঁ, এটা একটু বাসায় করে দেখবা যে আসলে আসে কিনা। আসলেও তার হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি কত হবে, বা গেইন কত হবে, ডিসি গেইন কত হবে, হাই ফ্রিকোয়েন্সি গেইন কত হবে, বা তার স্লোপটা কতটুকু হচ্ছে ট্রানজিশন ব্যান্ডে, এই জিনিসগুলো একটু হিসাব করে দেখবে যে কতটুকু আসে। লাস্টে আমরা বলছিলাম হচ্ছে আমরা যদি আহ, আরো হায়ার অর্ডারে যদি ফিল্টার ডিজাইন করতে চাই, সাপোজ -60 ডিবি পার ডিকেট ফিল্টার যদি ডিজাইন করতে চাই, তাহলে একটা করা যায় সেটা হচ্ছে ক্যাসকেডিং করে। যেটা আমাদের -40 ডিবি পার ডিকেট, সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ফিল্টার ফাংশন থেকে আসতেছে। আর -20 ডিবি পার ডিকেট যেগুলো আসতেছে সেটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার ফিল্টার সার্কিট থেকে আসতেছে। এই দুটোকে যদি আমরা ক্যাসকেড করে দিই তাহলে দেখবো যে আপনার -60 ডিবি পার ডিকেট ফিল্টার আসবে, এবং সেটার হচ্ছে থার্ড অর্ডার ফিল্টার হবে। হ্যাঁ, থার্ড অর্ডার ট্রান্সফার ফাংশন হবে এরকম। আচ্ছা, যদি একই রকম হবে হাই পাস ফিল্টারের জন্য একই রকম হবে। যদি তোমাকে বলা হয় যে না, আমার দরকার হচ্ছে +60 ডিবি পার ডিকেড হাই পাস ফিল্টার যদি দরকার হয়, তাহলে এখানে 40 ডিবি পার ডিকেড হাই পাস ফিল্টার দিবা, তারপর হচ্ছে +20 ডিবি পার ডিকেড হাই পাস ফিল্টার দিবা, ক্যাসকেড করে দিলে ইনশাল্লাহ +60 ডিবি পার ডিকেড হাই পাস ফিল্টার হয়ে যাবে। এখন একটা জিনিস দেখো যে এই জায়গায় যে স্যার ক্যাসকেড। অর্ডার গুলা কি যোগ করে দেবো? ধরেন স্যার আমি স্যার 80 ডিবির একটা বানাইতে চাই, তখন হ্যাঁ, সেকেন্ড অর্ডার দুইটা একসাথে যোগ করে দিলে কি স্যার ফোর্থ অর্ডার হয়ে যাবে? হ্যাঁ, কারণ জিনিসগুলো হচ্ছে অর্ডার বলতে আমরা কি বোঝাচ্ছি, ধরো যে আমাদের নিচে যে পলিনোমিয়াল থাকবে ডিনোমিনেটর, সেটা হচ্ছে এস স্কোয়ার টাইপের কিছু একটা থাকবে। এস স্কোয়ার প্লাস হচ্ছে B1S প্লাস হচ্ছে B0, এরকম জি থাকবে স্যার, না? বুঝতে পারছি। এটার অন্য মধ্যে অর্ডার কি থেকে থাকবে? এসে আবার গুণ হবে স্যার। হ্যাঁ, গুণ করলে S⁴ হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো, যদি আমি ব্যান্ড পাস ফিল্টার যদি ডিজাইন করতে চাই,
ব্যান্ড পাস মানে কি, লো পাস ফিল্টার মানে হচ্ছে এরকম হবে জিনিসটা, হাই পাস ফিল্টার মানে হচ্ছে এরকম হবে। আমাকে যদি বলে যে আমাকে একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে হবে, মানে জাস্ট মাঝে কিছু ফ্রিকোয়েন্সি গুলোকে সে পাস করবে, এর কম ফ্রিকোয়েন্সি গুলোকে ব্লক করে দিবে, হায়ার ফ্রিকোয়েন্সি গুলোকে ব্লক করে দিবে। স্যার হাই পাস গুলোকে স্যার একটু শিফট করে তারপরে স্যার দুটো একসাথে ক্যাসকেড করে দিলেই তো হচ্ছে। ক্যাসকেড করে দিলেই হচ্ছে। ঠিক আছে, সাপোজ যদি আমার এরকম দরকার হয় যে ব্যান্ড পাস ফিল্টারটা যদি দেখতে এরকম হয়, ঠিক আছে, তাহলে ধরো যে আমাদের এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা থাকে, এটা তো ধরো যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, যেটা কাট অফ ফ্রিকোয়েন্সি একটা ধরো যে এরকম ওমেগা 1, এটা হচ্ছে ওমেগা 2। তাহলে আমি দুইটা ফিল্টার ক্যাসকেড করব, হ্যাঁ। একটা তো বুঝতে পারতেছি, একটা হচ্ছে তোমার লো পাস ফিল্টার হবে, আর একটা হচ্ছে হাই পাস ফিল্টার হবে। এখন এইখানে যে এই যে টোটাল স্যার, ধরো যে আমি প্রথমে দিলাম হচ্ছে লো পাস ফিল্টার, তাহলে লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সিটা কত হবে? আমি যদি এই রকম টাইপের ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে চাই, তাহলে এখানে লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি কত হবে? আর ওমেগা 2 ওমেগা 2 হবে। আর হাই পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি কত হবে? ওমেগা 1। ওমেগা 1। ঠিক আছে, এই তো বুঝতে পারতেছো। এন্ড লো পাস ফিল্টার কিভাবে ডিজাইন করে এটা আমরা আগে থেকে শিখে আসছি। হাই পাস ফিল্টার কিভাবে ডিজাইন করে এটা আমরা আগে থেকে শিখে আসছি, যে দুটাকে ক্যাসকেড করে দিলে আমি ব্যান্ড পাস ফিল্টার পেয়ে যাব। বুঝতে পারছি? স্যার এগুলোর কি কোয়েশন বের করতে হবে? ইকুয়েশন বের করবা, সমস্যা কি? এটা ওই যে আমি তোমাদেরকে গত ক্লাসে একটা বই দিয়েছিলাম, যে কাপলিনের বই, কাপলিনের বইয়ের মধ্যে দেখবে যেরকম দেয়া আছে, তো হচ্ছে এই যে এরকম। আচ্ছা, এখানে প্রথম দিকে কিছু কথা আছে, এগুলো বলতেছি। ওয়াইড ব্যান্ড ফিল্টার, এই যে দেখো এরকম এরকম দুইটা ফিল্টার থাকবে। এই যে দেখো, এই জায়গায় রেজিস্টর, এই জায়গায় রেজিস্টর, এই জায়গায় ক্যাপাসিটর, এই জায়গায় ক্যাপাসিটর। এগুলো আমরা কি বলতেছিলাম, এটা হচ্ছে তোমাদের লো পাস ফিল্টার। জাস্ট একই রকম ভাবে রেজিস্ট্যান্সের জায়গায় ক্যাপাসিটর দিয়ে দাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে একটা হাই পাস ফিল্টার হবে আর কি। তো দুইটার কাট অফ ফ্রিকোয়েন্সির ইকুয়েশন গুলো আমরা জানা থাকবে। ওই ইকুয়েশনের জায়গায় আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই ওমেগা 2 কতটুকু আসছে, ওমেগা 1 কতটুকু আসছে, এটা দিয়ে আমরা দুইটা লো পাস ফিল্টার এবং হাই পাস ফিল্টার ডিজাইন করে জাস্ট ক্যাসকেড করে দিব। ঠিক আছে, এই এখন এই জায়গায় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার মানে আহ, দুই ধরনের ব্যান্ড পাস ফিল্টার বলে, একটা হলো ওয়াইড ব্যান্ড ফিল্টার, ন্যারো ব্যান্ড ফিল্টার। ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার, এটা হচ্ছে ন্যারো ব্যান্ড পাস ফিল্টার। যেমন ওয়াইড ব্যান্ডের একটা এক্সাম্পল হচ্ছে, আমরা যে প্রথম দিকে ফিল্টার পড়ার সময় শুরুতেই বলছিলাম যে আমরা যে কথা বলতেছি, যে মোবাইলে মাইক্রোফোনে যে কি করতেছে, সেটা হচ্ছে ধরো যে আমাদের কথা হচ্ছে তোমার 20 হার্জ থেকে 20 কিলো হার্জের মধ্যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো থাকে কম বেশি। তো যখন মোবাইলে যাচ্ছে তখন কিন্তু সে 20 থেকে 20 কিলো হার্জ পর্যন্ত নিচ্ছে না, সে নিতেছে হচ্ছে ধরো যে 300 থেকে প্রায় 3400 হার্জের মতো। আমি জানি না এখন বর্তমানে কি হচ্ছে না হচ্ছে, মোটামুটি এরকম রেঞ্জে থাকে। ঠিক আছে, তাহলে তোমার এখানে কি হবে, ধরো যে এখানে 300 হার্জ, 3400 হার্জ, এরকম একটা ফিল্টারের মধ্যে দিয়ে সিগন্যালটাকে পাঠানো হয়। তারপরে যে ফিল্টার আউটপুট থেকে যেগুলো আসে এগুলোকে ট্রান্সমিট করা হয়। বুঝে গেছে, ওটাকে ট্রান্সমিট করা হয়। তাহলে এইরকম হলে ধরো যে তোমার এটা এখানে তোমার একটা ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে হবে, মোটামুটি একটা ভালো রেঞ্জের, বড় একটা রেঞ্জের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে সে পাস করতেছে। এখন কিছু ক্ষেত্রে যেমন এরকম হইতে পারে, যেমন যে তোমাকে সাফিসিয়েন্ট কিছু ছোট একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে হবে, এর বাইরে যেগুলো আছে এগুলোকে ব্লক করে দিতে হবে। যেমন আমি মানে আরেকটা বলছিলাম, সেটা হচ্ছে ধরো যে ইসিজি সিগন্যাল, আমরা যে ওই যে হাসপাতালে দেখাই না, যে এরকম এরকম সিগন্যাল থাকে। ঠিক আছে, তো এইগুলোর মোটামুটি ধরো যে একটা রেঞ্জ থাকে আর কি। ঠিক আছে, মানুষের যে ইসিজি যে ফ্রিকোয়েন্সি থাকে, এগুলো মোটামুটি ধরো যে ছোট একটা রেঞ্জের মধ্যে থাকে। এখন যখন আমি লিড দিয়ে কোনো একটা মানুষের বডি থেকে সিগন্যাল গুলো কালেক্ট করতেছি, তখন এটার মধ্যে অনেক ধরনের নয়েজ ফ্রিকোয়েন্সি চলে আসতে পারে। ঠিক আছে, এগুলো যখন আমি রিমুভ করতে যাব, ছোট একটা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি ধরো যে 50 হার্জের
ব্যান্ডউইথ এর মধ্যে যতগুলো ফ্রিকোয়েন্সি আছে এগুলোকে আমি পাস করব, বাকিগুলোকে ব্লক করে দিব আরকি। মানে হচ্ছে এই যে এখান থেকে এই রেঞ্জটা হচ্ছে ধরো যে 50 হার্টজ, মানে খুবই ছোট একটা রেঞ্জ। এরকম যদি হয়, ঠিক আছে? তো সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে ন্যারো ব্যান্ড পাস ফিল্টার। এন্ড কতটুকু হইলে আমি এটাকে ন্যারো ব্যান্ড বলবো এবং কতটুকু হইলে এটাকে আমরা ওয়াইড ব্যান্ড বলবো, সেটার ডিফাইন করা হয়েছে ওই যে কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে। কোয়ালিটি ফ্যাক্টর। আমরা বলছিলাম না ওই যে আমাদের যে ব্যান্ড পাস ফিল্টারের যে বা ব্যান্ড পাস ফিল্টারের যে অরিজিনাল যে ইয়েটা ছিল, এস স্কয়ার প্লাস হচ্ছে এস ওমেগা 0 ডিভাইড বাই হচ্ছে কিউ প্লাস হচ্ছে ওমেগা 0 স্কয়ার। নিচে যে ইয়েটা থাকে, পলিনোমিয়ালটা থাকে, তো সেটাকে যদি আমি এরকম ভাবে লিখি তাহলে ওই যে এই কিউটাই আসলে ডিটারমাইন করতেছে হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর যদি তোমার 0.5 থেকে বড় থাকে তখন আমরা এটাকে বলতেছি হচ্ছে তোমার ন্যারো ব্যান্ড ফিল্টার, আর যদি 0.5 থেকে ছোট থাকে তখন আমরা বলতেছি হচ্ছে এটা তোমার ওয়াইড ব্যান্ড ফিল্টার। ঠিক আছে? এটার ডেফিনেশনটা এরকম ভাবে দেওয়া হয়, যেমন এখানে কিছু ডেফিনেশন আছে। একটা হচ্ছে তোমার, ধরো যে আমি বললাম হচ্ছে এটা হচ্ছে এফএল লোয়ার ফ্রিকোয়েন্সি, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে এফএইচ হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তো এই দুটার মাঝখানে যে ডিফারেন্স এটাকে বলতেছে হচ্ছে ব্যান্ড উইডথ। ঠিক আছে? এই শব্দটা আমরা আগেও শুনছি, এই যে বলে না মোবাইল নেটওয়ার্কের ব্যান্ড উইথ, এই সেই, তারপরে সেগুলো ব্যান্ড উইথ। এফএইচ মানে হচ্ছে এফএল, মানে এই ডিফারেন্সটুকু সে কত রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি গুলোকে সে পাস করতে পারতেছে। ঠিক আছে? এটা তোমার বলতে হচ্ছে ব্যান্ড উইথ। আর এখানে একটা তোমার সেন্টার ফ্রিকোয়েন্সি বলে, সেন্টার ফ্রিকোয়েন্সি, যে F0 বলে, কেউ বলে FR বলে, সমস্যা নেই। যে মাঝখানে যেটা থাকবে আর কি। মাঝখানে বলতে দুই ধরনের গড় পাওয়া যায়। একটা হচ্ছে তোমার অ্যালজেব্রিক, কি জানি বলে না, জিওমেট্রিক মিন, আর এটা কি বলে, এরিথমেটিক মিন নাকি? জি স্যার, গাণিতিক গড় আর হচ্ছে জ্যামিতিক। এরিথমেটিক মিন। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে FH টাইমস হচ্ছে FL স্কয়ার রুট অফ এটা। এটাকে কি বলে, জিওমেট্রিক মিন সম্ভবত বলে। ঠিক আছে? তো সেন্টার ফ্রিকোয়েন্সির ডেফিনিশনটা হচ্ছে এরকম থাকে যে স্কয়ার রুট অফ FL ইনটু হচ্ছে FH, এরকম। তো এখান থেকে কোয়ালিটি ফ্যাক্টরের ডেফিনিশনটা হচ্ছে এরকম যে কিউ সমান হচ্ছে F0 ডিভাইড বাই হচ্ছে তোমার ব্যান্ডউইথ। দেখো, সেন্টার ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই হচ্ছে তোমার ব্যান্ডউইথ। এখন তুমি চিন্তা করো যে ব্যান্ডউইথ যত কম হবে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর তত বেশি হবে। উল্টা ভাবে বলা যায় ব্যান্ডউইথ যত বেশি হবে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর তত কম হবে একটা নির্দিষ্ট সেন্টার ফ্রিকোয়েন্সির জন্য। তাহলে মানে আমাদের ধরো যে এটা যদি ওয়াইড ব্যান্ড ফিল্টার হয় তার মানে হচ্ছে তার ব্যান্ডউইথ বেশি হবে, কোয়ালিটি ফ্যাক্টরটা কম হবে। আর যদি এটার ব্যান্ডউইথটা কম থাকে, ধরো যে স্যার আমাদের কিউ ইকুয়েশনটা স্যার কিভাবে লিখলেন? কিউ ইজ ইকুয়ালস টু এফ নট এটা বাই। এটা ডেফিনেশন এরকম, ডেফিনেশনটা এরকম ভাবে দেওয়া হয় আর কি, যে F0 সেন্টার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই হচ্ছে ব্যান্ডউইথ। ঠিক আছে? ধরো যে আমাদের ফিল্টার ফাংশনটা যদি দেখতে এরকম বা ম্যাগনিটিউড রেসপন্সটা যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে তার ব্যান্ডউইথটা ধরো যে অনেক কম। সেম সেন্টার ফ্রিকোয়েন্সির জন্য ব্যান্ডউইথটা ধরো যে অনেক কম। তো সেই ক্ষেত্রে তোমার কোয়ালিটি ফ্যাক্টরটা বেশি হবে। বুঝতে পারছি? এখানে বইয়ের মধ্যে দেখো যে এরকম কিছু রিলেশন দেয়া আছে, যেগুলো এখানে দেয়া আছে আর কি। এই দুইটা ভ্যালু থেকে ধরো যে ব্যান্ডউইথ এবং হচ্ছে সেন্টার, এখানে ধরো যে এফ আর দিতেছে, কোনো সমস্যা নেই, এফ আর দিয়ে তুমি এফ এল ভ্যালুটা কত হবে এবং এফ এইচ ভ্যালুটা কত হবে, এই দুটো ইকুয়েশন সলভ করে বের করা যায় আর কি। ঠিক আছে? এটা জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখবা যে এরকম আসে। এই আচ্ছা, আর কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে তোমার যে সেন্টার ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই হচ্ছে তোমার বি। আচ্ছা, এই যে দুই ধরনের ফিল্টার বলে, যদি ধরো যে কিউ এর ভ্যালুটা হচ্ছে 0.5 থেকে কম থাকে তখন এই ধরনের ফিল্টার গুলোকে বলা হচ্ছে ওয়াইড ব্যান্ড ফিল্টার, আর যদি বেশি থাকে তখন হচ্ছে ন্যারো ব্যান্ড ফিল্টার। এই আচ্ছা, ওয়াইড ব্যান্ড ফিল্টার যখন আমরা ডিজাইন করি তখন যেটা করা হয় সেটা হচ্ছে ওই ক্যাসকেডিং করে তারপর হচ্ছে ডিজাইনটা করা হয় সাধারণত। ঠিক আছে? আর যদি ন্যারো ব্যান্ড ফিল্টার করতে হয় তখন ন্যারো ব্যান্ড ফিল্টারে সাধারণত হচ্ছে ক্যাসকেডিং করলে খুব ভালো রেজাল্ট আসে না, আলাদাভাবে সার্কিট ইমপ্লিমেন্ট করে তারপরে করতে হয়। এখানে একটা এক্সাম্পল বইয়ের মধ্যে দেখে দেয়া আছে, আমি জাস্ট ওইটা দেখাচ্ছি আর কি। ন্যারো ব্যান্ড ফিল্টার, এই যে এটা,
দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, আমি জাস্ট এটা একটু ডিরাইভ করে দেখাই। এখানে শুধু হচ্ছে রেজাল্ট গুলা দেয়া আছে আরকি, হ্যাঁ? এটা দেয়া আছে। বলতেছে হচ্ছে যে এটার এই রিলেশন গুলা পাওয়া যাবে আরকি। এই আর এর ভ্যালুটা এত হবে, সেন্টার ফ্রিকোয়েন্সিটা এরকম হবে। এই জিনিসগুলো দেয়া আছে। আমি জাস্ট একটু ডিরাইভ করে দেখাই যে এটা আসলে কিভাবে আসে। মাইনাস প্লাস স্যার আপনার খাতা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আগে আমি লিখে নিই। দেখে লিখে নিই। তারপরে আমি দেখাচ্ছি। আচ্ছা। তাহলে আমরা এইটার যে ফিল্টার, কি ধরনের ফিল্টার হিসেবে কাজ করতেছে সেটা জানার জন্য আমাদের কি করতে হবে প্রথমে? প্রথমে এটার যে ট্রান্সফার ফাংশন আছে সেটা ডিরাইভ করতে হবে। তাহলে h অফ s সমান হচ্ছে v out of s v in of s, এটা বের করতে হবে, হ্যাঁ? এখন এই যে কোন একটা সার্কিট থেকে তার এই যে ট্রান্সফার ফাংশন বের করাটা কিন্তু তোমাকেই শিখতে হবে। তোমাকে বের করা জানতে হবে। ধরুন হয়তো তোমাকে যদি বলে যে এরকম একটা আ সার্কিটের জন্য v out by v in এই ভ্যালুটা কত হবে? ঠিক আছে? কিভাবে বের করব? স্যার ওই দিনের মধ্যে স্যার করবেন, নোট করবেন। হ্যাঁ, নোট করব। তাহলে হচ্ছে যে মাঝখানে এখানে একটা নোট দিলাম। নাম দিলাম হচ্ছে x নোট, হ্যাঁ? তাহলে এখানে দেখো যে এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে VI, এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে V out, এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে V out, ঠিক আছে? এই পয়েন্টে ভোল্টেজ কত হবে? কারেন্ট যেহেতু জিরো এখানে স্যার হবে, মানে ভি আউটই হবে এখানে। এখানে V out হবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে? জি স্যার। দেখো আরেকবার বলো। আরেকবার স্যার দেখো। আপনি তো বলছিলেন কারেন্ট জিরো হবে এদিকে। হ্যাঁ, কারেন্ট কোন দিকে 0? স্যার অপ এম্পের ভিতরে জিরো। এই দিকে হচ্ছে কারেন্টের ভ্যালুটা 0। জি স্যার, জি স্যার। এইদিকে কারেন্টের ভ্যালুটা 0। ঠিক আছে? তাহলে কি এখানে V out হবে? না স্যার, না স্যার, না স্যার, তাহলে হবে না। কত হবে? গ্রাউন্ড হবে। স্যার ওখানে গ্রাউন্ড হয়ে যাচ্ছে না? গ্রাউন্ড হবে। আচ্ছা, গ্রাউন্ড কেন হয়? যে গত ক্লাসে একজন কোশ্চেন করছিল। ভার্চুয়াল ভার্চুয়াল গ্রাউন্ড কেন বলা হয়? পরে জানতে পারছো? স্যার ভার্চুয়াল শর্ট। হ্যাঁ, কেন বলা হয় এটাকে? স্যার এটা তো মানে দেখে তো শর্ট, এটা তো ফিজিক্যালি কোনো শর্ট না, কিন্তু দুইটারই ভোল্টেজ সেম হওয়ার কারণে ভার্চুয়াল শর্ট কেন বলতে। সেম হয়? ভোল্টেজ কেন সেম হয়? স্যার এর ভিতর দিয়ে কারেন্ট মনে হয় খুবই কম যায় এই কারণে। কারেন্ট কম যায়, ঠিক আছে। সেম কেন স্যার হয়? এইখানে হচ্ছে মানে ইনপুট ইম্পিডেন্সের মানটা অনেক থাকে, হ্যাঁ, ইনপুট ইম্পিডেন্সের মানটা অনেক আর বেশি থাকে। বেশি থাকে। আচ্ছা, আচ্ছা, আর তার হচ্ছে এই জন্য এখানে ভার্চুয়াল শর্ট হিসেবে কাজ করে। আচ্ছা, অপ এম্পের একটা হচ্ছে না তোমার একটা ছিল না যে ডিফারেনশিয়াল ইনপুট, ডিফারেনশিয়াল, এটা তোমার হচ্ছে ওপেন লুপ গেইন থাকে, এটা তোমার ক্লোজ লুপ গেইন থাকে। লুপ গেইন থাকে। অপ এম্পে ধরো যে এই যে দুটো টার্মিনাল, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস। মাঝখানে এখানে যে ইনপুট ইম্পিডেন্স যেটা, ঠিক আছে? এটা হচ্ছে অনেক হাই থাকে মোটামুটি। ঠিক আছে? তো এই জায়গায় তুমি যে আউটপুটটা পাবা, আর এখানে তুমি যদি ডিফারেনশিয়াল ইনপুট দাও ভি ইন, ঠিক আছে? তাহলে আউটপুট কত পাবা? ভি আউট বাই ভি ইন, এই ভ্যালুটা হচ্ছে তোমার ওপেন লুপ গেইন যেটা থাকে, ওপেন লুপ গেইনের সমান থাকে। এরকমই তো, যে ডিফারেনশিয়াল ইনপুট দিবা তুমি একটা আউটপুট পাবা হচ্ছে ভি আউট। তাহলে এই ফিডব্যাক নাই কিন্তু, হ্যাঁ? এই যে আরএফ এরকম নাই, ফিডব্যাক ছাড়া। তাহলে হচ্ছে ওপেন লুপ গেইন যেটা, ওপেন লুপ গেইনটা হচ্ছে মোটামুটি অনেক বেশি। তো ওপেন লুপ গেইনটা যদি মোটামুটি অনেক বেশি থাকে, তাহলে দেখো ভি ইনটা কতটুকু হচ্ছে? ভি আউট বাই ওপেন লুপ গেইন। কারণ ওপেন লুপ গেইনটা ধরো যে তোমার যদি 5000 বা সামথিং এরকম কিছু হয়, আর তুমি আউটপুট ধরো যে পাচ্ছ হচ্ছে 10 মিলিভোল্ট পিক টু পিক সামথিং, তাহলে ইনপুট ভোল্টেজটা কতটুকু হবে? অনেক কম হবে না?
জি স্যার, জি স্যার। মাইক্রোর অনেক কম হবে না? তো সেই ক্ষেত্রে সেই জন্য ধরো যে এটা এই ইনপুট ভোল্টেজ মানে কি, এই যে মাইনাস এবং প্লাস পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স আছে সেটা হচ্ছে ভি ইন, এটা হচ্ছে খুবই কম থাকে। এই কারণে যখন আমরা হিসাব করি তখন বলা হয় যে না, এই দুটো হচ্ছে তোমার ভার্চুয়ালি শর্ট করা থাকে। বুঝে গেছে? এমনি অ্যাকচুয়ালি কিন্তু ভার্চুয়ালি শর্ট করা থাকে না। শর্ট করা থাকলে কি হতো, এখানে কিন্তু রেজিস্ট্যান্স থাকতো না, এরকম হয়ে যেত। এখানে খুবই বড় একটা রেজিস্ট্যান্স থাকে বা ইনপুট রেজিস্ট্যান্স খুবই হাই থাকে বা ওপেন লুপ গেইনটা অনেক বেশি থাকে, যে কারণে আমরা বলতে পারি যে মোটামুটি এই ইনভার্টিং টার্মিনাল এবং নন ইনভার্টিং টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে খুবই কম থাকে বা ভার্চুয়ালি শর্ট ধরা যায়। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। তাহলে এই ক্ষেত্রে আমরা ভোল্টেজ কতটুকু আসতেছে, তাহলে ভি আউট হবে না, কত হবে? তাহলে এই 0 এখানে যে ভোল্টেজ এবং এখানে প্রায় সেম ভোল্টেজ, যেহেতু এটা গ্রাউন্ডের সাথে লাগানো আছে। এখানে গ্রাউন্ড বলতে কিন্তু আসলে গ্রাউন্ড না, বুঝতে পারছো? একটু মনে রাখো, আজ আমরা হিসাব করার সময় অনেক সময় এমন ইয়ে করতে পারি যে গ্রাউন্ড বলতে বলতে আসলে এটাকে গ্রাউন্ডই মনে করি, যে মাটির সাথে মনে কানেকশন দেওয়া হয়েছে, এরকম না কিন্তু। মানে স্যার এটা রেফারেন্স ধরে নেওয়া হয়েছে রেফারেন্স ভোল্টেজ ভোল্টেজ, জিরো। হ্যাঁ রেফারেন্স ভোল্টেজ, মানে এটার রেসপেক্টে বাকি পয়েন্টের ভোল্টেজ গুলা বের করা হয়। আচ্ছা, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে, তাহলে আমরা জিরো ধরলাম। তাহলে দেখো যে আমি যদি প্রথমে এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল এট নোড, যেহেতু আমাদের ভোল্টেজ গুলা বের করতে হবে তাহলে আমরা নোড অ্যানালাইসিস করবো। হ্যাঁ, যদি কারেন্ট বের করা হতো তখন হচ্ছে মেশ অ্যানালাইসিস করতাম। নোড জিরো, তাহলে কতটুকু হবে? ধরো যে এইদিকে একটা কারেন্ট আসতেছে, এইদিকে তো কারেন্টের ভ্যালুটা জিরো, তাহলে এইদিকে যদি কোনো কারেন্ট আসে সেই কারেন্টটা কোন দিকে যাবে? অবশ্যই এইদিকে যাবে। বুঝতে পারছি? এদিকে যদি জি কারণ স্যার। কারেন্ট আসে সেই কারেন্টটা কি হবে? এদিকে যাবে, যেহেতু এদিকে কারেন্টের ভ্যালুটা হচ্ছে জিরো। তাহলে কতটুকু আসতেছে? এদিকে যে কারেন্ট আসবে সেই ভোল্টেজ ডিফারেন্স হবে ভিএক্স মাইনাস হচ্ছে জিরো, বা ভিএক্স ডিভাইড বাই হচ্ছে 1/s C1 ইকুয়ালস টু কত হবে? মাইনাস ভি আউট বা 0 মাইনাস ভি আউট ডিভাইড বাই হচ্ছে আরএফ। তাহলে আসতেছে কতটুকু? ভিএক্স সমান আসতেছে মাইনাস ভি আউট বাই এস আরএফ C1। ক্লিয়ার? দেখো যদি ভুল হয় তাহলে আমাকে বলে, কারণ হিসাব ভুল হইতেই পারে। আচ্ছা, এটা গেল হচ্ছে এই পয়েন্টে। এখন এই পয়েন্টে আসো, KCL at নোড এক্স। তাহলে এখানে একটা ধরো যে এদিকে কারেন্ট আসতেছে, এদিকে কারেন্ট আসতেছে, এদিকে চলে যেতেছে আর এদিকে চলে যেতেছে। হ্যাঁ, তাহলে ভি ইন, এই কারেন্টটা কত হবে? ভি ইন মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস ভি আউট মাইনাস ভি এক্স ডিভাইড বাই হচ্ছে 1/SC1 এস, সরি SC2 ইকুয়ালস এই কারেন্ট Vx ডিভাইড বাই হচ্ছে R2 প্লাস হচ্ছে এই কারেন্ট Vx ডিভাইড বাই হচ্ছে 1/SC1। আচ্ছা, তাহলে আমরা একদিকে শুধু হচ্ছে ভি ইনটাকে রাখি, ভিআই বাই হচ্ছে R1, Vx যেগুলো আছে সবগুলো হচ্ছে ধরো যে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে এখানে হচ্ছে ভি আউট বাই 1/SC2 থাকবে, আর Vx টার্ম যেগুলো থাকবে সবগুলোকে যদি ডান পাশে নিয়ে যাই এবং সেখান থেকে যদি Vx টা কমন নেই, তাহলে এটা আসবে 1/R1 প্লাস, এই যে এটা আসবে, এটা ওই পাশে গিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে যেহেতু 1/SC2 আছে তাহলে হয়ে যাবে SC2, এই পাশে হচ্ছে 1/R2 আছে, হচ্ছে SC1। ঠিক আছে? তাহলে ভি ইন বাই R1, ভি আউটটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস SC2 ভি আউট, আর Vx সমান লেখা যাবে এটা মাইনাস ভি আউট বাই এস আর এফ C1। এখানে কতটুকু হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস এস কমন নিলে C1 প্লাস C2 হয়ে যাবে। VI বাই R1, দেখো দুইটার মধ্যে ভি আউট যেহেতু আছে
তাহলে আমরা যেটা করতে পারি ভি আউটটাকে কমন নেই বা মাইনাস ভি আউটটাকে কমন নেই, তাহলে হচ্ছে এখানে এস সি টু মাইনাস, আচ্ছা একবারই করে ফেলে দেখো, এই আর ওয়ানটা নিচে আছে তো, আর ওয়ানটা দিয়ে এইদিকে মাল্টিপ্লাই করে দিব আর ভি আউটটাকে এইদিকে নিচে নিয়ে যাবো আর কি। তাহলে এখানে আর ওয়ান হবে, এখানে কত হবে 1/s RF C1, তাই আর ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস হবে এটা 1 প্লাস R1/R2 S R1 C1 প্লাস C2, এটা প্লাস হবে কোনটা? আচ্ছা স্যার এখানে SCR প্লাস হবে, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে VI বাই ভি আউট মাইনাস, টোটালটাকে আমি যদি নিচে নিয়ে আসি S RF C1, তাহলে এখানে কতটুকু হচ্ছে যে S স্কয়ার R1 RF C1 C2 প্লাস 1 প্লাস R1 ওভার R2 S R1 C1 প্লাস C2, এরকম হয়ে যাবে। আমার দরকার হচ্ছে ভি আউট বাই ভি ইন, কিন্তু আমি পাচ্ছি হচ্ছে ভি আই বাই ভি আউট, তাহলে উল্টা করে দিতে হবে, ঠিক আছে, উল্টা করে দেন। ভি আউট বাই ভি ইন এটা কতটুকু আসবে মাইনাস এস আর এফ সি ওয়ান, নিচে আসতেছে এস স্কোয়ার আর ওয়ান আর এফ সি ওয়ান সি টু প্লাস এস আর ওয়ান সি ওয়ান সি টু প্লাস 1 প্লাস আর ওয়ান ডিভাইড বাই হচ্ছে আর টু, এরকম আসতেছে। আমাদের অরিজিনাল এক্সপ্রেশনটা কিরকম ছিল ব্যান্ড পাস ফিল্টারের জন্য, আমি যদি সেকেন্ড অর্ডার যে ইয়াটা ছিল ওইটার সাথে যদি একটু ইয়ে দেখাই, ফিল্টার এই যে দেখো, ব্যান্ড পাস ফিল্টারের জন্য আমাদের ট্রান্সফার ফাংশনটা কি ছিল, উপরে ছিল a1s, নিচে ছিল s স্কয়ার্ড প্লাস হচ্ছে s টাইমস ওমেগা 0 ডিভাইড বাই হচ্ছে q প্লাস হচ্ছে ওমেগা 0 স্কয়ার। মানে আমাদের ট্রান্সফার ফাংশনের মধ্যে দেখো উপরে হচ্ছে s টার্ম আছে, মানে এটা অর্ডার হচ্ছে 1, নিচে হচ্ছে অর্ডার হচ্ছে 2, বাকি ওটার সাথে যদি মিল রাখতে চাই a1s s স্কয়ার প্লাস s ওমেগা 0 ডিভাইড বাই হচ্ছে q প্লাস ওমেগা 0 স্কয়ার, এটার সাথে মিল রাখতে চাই, তাহলে এটা কি হবে মাইনাস এস স্কয়ারের সাথে যেটা আছে এটা দিয়ে জাস্ট উপরে নিচে ডিভাইড করে দিব, তাহলে এস স্কয়ার এস আর ওয়ান সি ওয়ান প্লাস সি টু ডিভাইড বাই হচ্ছে আর ওয়ান আর এফ সি ওয়ান সি টু, এখানে আসবে হচ্ছে ওয়ান প্লাস আর ওয়ান বাই আর টু আর ওয়ান আর এফ সি ওয়ান সি টু আর এফ বাই সি ওয়ান আর ওয়ান আর এফ সি ওয়ান সি টু। সিম্পলিফাই করলে যেটা হবে এস জায়গায় থাকবে হচ্ছে 1/r1 c2, এখানে থাকবে হচ্ছে c1 প্লাস c2 rf c1 c2 1 প্লাস r1/r2 r1 rf c1 c2। তাহলে আমাদের ওমেগা 0 কত হবে, এটার সাথে যদি আমি মিল রেখে, ওমেগা 0 মানে হচ্ছে আমাদের কি ছিল, দেখো আমাদের এই যে অরিজিনাল যে ইয়েটা ছিল এটার মধ্যে ওমেগা 0 বলতে আসলে কি বোঝাচ্ছিল, এই যে সেন্টার ফ্রিকোয়েন্সি, যেটা ওমেগা 0 হচ্ছে আমাদের সেন্টার ফ্রিকোয়েন্সি, এরকম এক্সপ্রেশনের জন্য ওমেগা 0 হচ্ছে সেন্টার ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের সেন্টার ফ্রিকোয়েন্সি কতটুকু হচ্ছে এটার সাথে যদি মিল দেখি, তাহলে এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে ওমেগা 0 স্কয়ার্ড, এখানে যেটা আছে সেটা হচ্ছে ওমেগা 0 ডিভাইড বাই হচ্ছে কিউ, এখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের a1, বুঝতে পারছি, এটার সাথে যদি মিল রাখতে চাই তাহলে ওমেগা 0 সমান কতটুকু আসতেছে স্কয়ার রুট অফ 1 প্লাস r1/r2 r1 rf c1 c2, বুঝতে পারছি। তাহলে এখানে দেখো বইয়ের মধ্যে যেটা করছে এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করার জন্য
বইটা কোথায়? দেখো এখানে দেখো যে এই জায়গায় যে রেজিস্টার আছে সেটাকে বলতেছে হচ্ছে আর। এই ফিডব্যাক রেজিস্টারটাকে এই আর এর ডাবল ধরছে 2r। আর এইখানে যে রেজিস্টার আছে সেটা হচ্ছে আর সাব আর। ঠিক আছে, আমি যদি ওরকম ভাবে এটা দেই বা ধরো যে জায়গায় ফিডব্যাক রেজিস্টারের ভ্যালুটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের ডাবল ধরি এবং দুইটা ক্যাপাসিটরকে যদি আমি সেম রাখি, তাহলে আমাদের রেজাল্টটা কি আসতেছে? তার মানে এই আর এফ হচ্ছে এই আর ওয়ান এর ডাবল হবে। আর এফ হচ্ছে 2r1, বা আমরা বলতে পারি যে ধরো যে 2r, এর ভ্যালুটা যদি আর এর সমান হয়, এটা যদি 2r এর সমান হয় এবং দুইটা ক্যাপাসিটর ভ্যালু যদি সেম থাকে, তাহলে রেজাল্টটা কতটুকু আসতেছে? দেখো এখানে যদি বসাই তাহলে হচ্ছে 1/1 প্লাস আর ডিভাইড বাই হচ্ছে R2, আর R1 আর RF এর রিলেশন ছিল হচ্ছে RF সমান হচ্ছে 2r আর R1 সমান হচ্ছে তাহলে 2r স্কয়ার c স্কয়ার্ড হবে। তাহলে কতটুকু আসতেছে? 1/√2rc স্কয়ার রুট 1 প্লাস r ডিভাইড বাই হচ্ছে R2, এন্ড ওরা এটাকে R2 টাকে আর বলতেছে আর কি, হ্যাঁ এরকম। তাহলে ওমেগা 0 সমান কত আসতেছে? 1/√2rc 1 প্লাস r/r এরকম আসতেছে। দেখো এটার সাথে ওদের রেজাল্টটা মিল আছে কিনা। দেখো এখানে হচ্ছে এফ, আচ্ছা এফ আর দিছে, তো আমরা হচ্ছে এটিকে ওমেগা রেডিয়ান ফ্রিকোয়েন্সিতে নিতেছি। আমি যদি এফ এর সমান হচ্ছে 2π/f/r যদি ধরি, তাহলে এফ আর সমান আসতেছে 1/√2 ইনটু হচ্ছে 2π/rc স্কয়ার রুট অফ 1 প্লাস r/r। এটাই দেখবে যে এটা সমান আসবে মোটামুটি যে এই জায়গায় যে রেজাল্টটা আছে 0.1125 ডিভাইড বাই হচ্ছে তোমার rc স্কয়ার রুট অফ হচ্ছে 1 প্লাস r/r এরকম আসবে। বুঝতে পারছি? স্যার হ্যাঁ, লাস্ট লাইন থেকে এটা কিভাবে আনছেন একটু আরেকবার বলুন। কোন লাস্ট লাইনটা থেকে? মানে স্যার লাস্ট ইকুয়েশন বইয়ে যেটা আছে এটা কিভাবে আসছিল? এটা এই ইকুয়েশনটা জি স্যার, জি স্যার। ওইটা দেখাইলাম যে আমরা তো জেনারেল এক্সপ্রেশনটা দেখতেছি যেটা এটার জন্য, মানে মানে ফিল্টারের ট্রান্সফার ফাংশন যদি দেখতে এরকম হয়, নিচে হচ্ছে সেকেন্ড অর্ডার, উপরে হচ্ছে তোমার অর্ডার হচ্ছে 1, এরকম যদি থাকে তাহলে এই জায়গায় যে কনস্ট্যান্ট টার্মটা যেটা থাকবে ওমেগা 0 স্কয়ার্ড, এই ওমেগা 0 হচ্ছে এই টোটালটা হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টার হিসেবে কাজ করবে এবং এই ওমেগা 0টা হচ্ছে একটা হবে ওই মানে সেন্টার ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে ওমেগা 0 হবে। এটার সাথে জাস্ট এটাকে ম্যাচ করাইছে আর কি, এটার সাথে এটা ম্যাচ করাইছে। ম্যাচ করালে তাহলে আমাদের এই টার্মটুকু হচ্ছে কি হবে? ওমেগা 0 স্কয়ার্ড হবে। তাহলে ওমেগা 0 কত হবে? এটা সমান হবে। অথবা তুমি যদি চাও যে আসলে এই যে এক্সপ্রেশনের মধ্যে বা এই ধরনের ফাংশনের জন্য ওমেগা 0 তুমি কখন পাবা? তুমি দেখো যে ওমেগা 0টা কখন হবে? যখন হচ্ছে আমাদের এই জায়গায় ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড হচ্ছে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, এই ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউডটা ম্যাক্সিমাম হবে কখন? তখন যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা হচ্ছে আমাদের সেন্টার ফ্রিকোয়েন্সি হবে। আর যখন আমাদের ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড হচ্ছে 1/√2 হবে, তখন আমি দুইটা ফ্রিকোয়েন্সি পাবো, একটা হচ্ছে তোমার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই দুইটার মাঝে যে ডিফারেন্স যেটা আছে সেটাকে বলতে হচ্ছে আমরা ব্যান্ড গ্যাপ, সরি ব্যান্ড গ্যাপ, ব্যান্ড উইথ। ঠিক আছে, আর কোয়ালিটি ফ্যাক্টর বলতে কি বোঝাচ্ছে? কোয়ালিটি ফ্যাক্টর বলতে বোঝাচ্ছে হচ্ছে এই জায়গায় যে সেন্টার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই হচ্ছে ওই ব্যান্ড উইথ, এটা হচ্ছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর। বুঝতে পারছি? And এইটার সাথে জাস্ট এটা ম্যাচ জি করাবে স্যার। আর কি। এন্ড তোমাকে অ্যাকচুয়ালি তো ধরো যে এরকম তো ফাংশন তোমাকে দেয়া থাকবে না, এরকম ফাংশন তো দেয়া থাকবে না, তোমার দেয়া থাকবে ধরো যে এরকম একটা ফাংশন দেয়া থাকবে। তোমার কাজ হচ্ছে একটা সার্কিট বানাবা, যে সার্কিট দিয়ে এই যে ধরো যে ওমেগা 0, তারপর হচ্ছে কিউ অথবা A1 এই ভ্যালুগুলোকে তুমি যাতে কন্ট্রোল করতে পারো। এখন তুমি দেখো যে এই সার্কিট থেকে তুমি যদি ওমেগা 0টাকে কন্ট্রোল করতে চাও, তাহলে কি কি ভ্যালু দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবা? একটা হচ্ছে C1, C2, তারপর হচ্ছে C1 C2 R1 RF, এই জিনিসগুলো এই প্যারামিটার গুলা দিয়ে তুমি এই সার্কিটের মানে কর্নার ফ্রিকোয়েন্সি বলো অথবা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বলো, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বলো, এগুলোকে তুমি কন্ট্রোল করতে পারবা, বা কোয়ালিটি ফ্যাক্টর বলে এগুলোকে কন্ট্রোল করা যায়।
বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা। একটু দেখতে কঠিন মনে হবে আরকি, হ্যাঁ? কিন্তু তুমি যদি এনালাইসিস গুলো করো, এই যে ধরো যে এনালাইসিস গুলো কিন্তু বইয়ের মধ্যে দেয় নাই। কারণ বইয়ে ধরে নিয়েছে যারা এই বইটা পড়বে তাদের অবশ্যই এরকম সার্কিট থেকে এগুলা ডিরাইভ করার ক্ষমতা আছে। বুঝতে পারছি? যদি ক্ষমতা তোমাদের না থাকে ক্ষমতাকে অ্যাচিভ করতে হবে কয়েকটা করে। তো পরীক্ষার মধ্যে হয়তো এরকম থাকতে পারে যে এরকম হুটহাট এরকম একটা বিদঘুটে টাইপের একটা সার্কিট দেয়া থাকতে পারে। তোমাকে হয়তো বলা হইতে পারে যে এই সার্কিট আসলে কি ধরনের ফিল্টার বা এটার কি এইরকম প্যারামিটার গুলা বের করো বা এটা থেকে এটা বের করো এরকম ভাবে হয়তো দেয়া থাকতে পারে আরকি। ঠিক আছে? তখন ভাইবো যে না এটা আসলে করা সম্ভব। হুটহাট এরকম ভাবে দিয়ে দেয়নি। বুঝতে পারছি? আচ্ছা। এখন যেটা করতে পারো সেটা হচ্ছে ধরো যে তুমি এই স্যার যে আমাদের এই জায়গাতে মেইন কাজ হচ্ছে স্যার মানে সার্কিট থেকে আউটপুট বা ইনপুট বের করে তারপর হচ্ছে স্যার মানে আমাদের যে জানা আছে ট্রান্সফার ফাংশন আছে ওটার সাথে মিলায় তারপরে ওমেগা বের করা। হ্যাঁ, ওরকম। এখন তুমি ধরো যে এইটাকে যদি ম্যাটল্যাবে ইয়ে করো, আমরা তো জানি যে এরকম সার্কিটের জন্য আমরা ম্যাটল্যাবে আমরা দেখছিলাম যে পোল জিরো প্লট দিয়ে বা এটার বডি প্লট বা এগুলো আমরা দেখছিলাম যে এখন এটার জন্য বের করা যাবে না। ধরো তুমি ম্যাটল্যাবের মধ্যে এই R1 এর ভ্যালুটা ফিক্সড করে দিলা, R2 এর ভ্যালুটা ফিক্সড করে দিলা, C1 এর ভ্যালুটা কত হবে, C2 এর ভ্যালুটা কত হবে। এগুলো দিয়ে তুমি এই ট্রান্সফার ফাংশনটা একটু প্লট করে দেখো যে কিরকম আসে। বুঝতে পারছেন না? এখন ধরো যে তোমার লাগবে কোন স্যার একটা একটু প্র্যাকটিক্যাল করে তোলেন। অ্যাপ্লিকেশনের জন্য তোমার লাগবে হচ্ছে এরকম ইয়াগুলো লাগবে। তখন তুমি MATLAB এর মধ্যে এসে একটা কোড লিখে ট্রান্সফার ফাংশনে দেখতে এরকম হবে। এটার জন্য তোমার একটু চেক করে দেখো যে R1 এর ভ্যালু কত হবে, R2 এর ভ্যালুটা কত হবে। এরকম ভাবে চেক করে দেখো যে কতটুকু তোমার লাগতেছে। লিখে তুমি ডিজাইন করতে পারবে আরকি। এটা তো তোমার থিওরিটিক্যাল ডিজাইন। ডিজাইন করার পরে তোমার তখন প্র্যাকটিক্যালি আবার এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সার্কিট দিয়ে বানাইতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তুমি থিওরিটিক্যাল ভ্যালু সবকিছু ঠিকঠাক আছে কিন্তু যখন তুমি সার্কিটে বসাইতে গেছো তখন দেখা যায় কাজ করতেছে না। তখন তোমাকে আরো অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে আরকি। ঠিক আছে? স্যার পেজটা একটু উপরে তুললে ভালো হয়। এই যে। আচ্ছা। এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এখন একটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে আমরা তো থিওরিটিক্যাল জিনিসগুলো দেখলাম। ঠিক আছে? এখন এই জিনিসগুলো একটু করে দেখো যে এই সার্কিটটাকে যদি আমি পি স্পাইস অথবা প্রোটিয়াসে ড্র করে দেখি যে এটা আসলে ফিল্টার হিসেবে কাজ করতেছে কিনা। এটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বা অথবা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বা হচ্ছে সেন্টার ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে এই ইকুয়েশন অনুসারে মিল আছে কিনা। এগুলো একটু চেক করে দেখবা যে আসলেই মিল আছে কিনা। বা পি স্পাইস অথবা প্রোটিয়াসের মধ্যে আরো যেটা করে যেমন ধরো যে আমরা অপএমটাকে আইডিয়াল হিসেবে ধরছি না? অপএমটাকে আইডিয়াল হিসেবে ধরতেছি আমরা বলতেছি হচ্ছে যে এই যে ইনভার্টিং টার্মিনাল এবং নন ইনভার্টিং টার্মিনালের মধ্যে কারেন্টের পরিমাণটা হচ্ছে 0। কিন্তু পি স্পাইস অথবা প্রোটিয়াসের মধ্যে অপএম্পের যে লাইব্রেরিটা ইউজ করতেছে সেটার মধ্যে কিন্তু ধরো যে এটাকে 0 ধরতেছে না। মোটামুটি প্র্যাকটিক্যাল ভ্যালু কাছাকাছি একটা ভ্যালু ধরতেছে। ঠিক আছে? তাহলে আমরা কি করছি আমরা এনালাইসিস করার জন্য কি ধরছি এটা হচ্ছে তোমার 0 ধরে করতেছি আরকি। করে যে রেজাল্টটা পাচ্ছি দেখবে যে পি স্পাইসের মধ্যে যে রেজাল্টটা পাচ্ছি এটার সাথে একটু ডিফারেন্স থাকবে। বুঝতে পারছি? তো এগুলো একটু যে জি ধরো স্যার। যে ম্যাটল্যাব প্লটের সাথে বা পি স্পাইসের যে প্লটটা পাবা এটার সাথে একটু মিলিয়ে দেখবা যে আসলে ম্যাচ করে কিনা বা একটু ডেভিয়েশন হয় কিনা। ঠিক আছে? ডেভিয়েশন আসলে তুমি বুঝতে পারবা যে আসলে ডেভিয়েশন গুলো কি কারণে হচ্ছে। পি স্পাইসের মধ্যে তো দেখাই যায় যে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু দেখাও যায়। স্যার অপ অ্যাম্প কিভাবে সিলেক্ট করবো স্যার কোন অপ অ্যাম্পটা নিব বা কি করব? অপএম এখানে একটা বলে দিছে। আচ্ছা আপাতত একটা নিয়ে দেখো না কতটুকু আসে। যেকোনো একটা স্যার অপএম আপনি নিয়ে। একদিন সময় নিয়ে দেখে নেন স্যার পাইছে আমরা হবি পারি যদি না আমি স্যার দেখায় দেই তাহলে তোমরা কি দেখবা বলো? স্যার একটা 301 নিয়ে একটা স্যার দেখছিলাম ওখানে স্যার টার্মিনাল দেখে মাথা নষ্ট হয়ে গেছে স্যার। স্যার পাওয়ার টার্মিনাল গুলো স্যার 5-6টা। আচ্ছা দেখো একটা দেখলেই হলো আরকি। 741 মনে একটা থাকে। স্যার 74 একদিন একটু সময় নিয়ে দেখাই দিন স্যার আমি দেখাতে পারবো না। তোমরা দেখলে দেখবে না দেখলে নাই। আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দিবা আপাতত এটা মনে রেখো। যেরকম একটা সার্কিট দেয়া থাকবে এগুলার ওই এক্সপ্রেশন গুলা বের করতে হবে, থিওরিটিক্যালি বের করতে হবে, ম্যাটল্যাবে প্লট করতে হবে, প্লাস হচ্ছে পি স্পেস অথবা প্রোটিয়াসে প্লট করে দেখাইতে হবে। এরকম একটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিব। ঠিক আছে? তো একটু মাথায় রেখো। আমি জাস্ট জিনিসটা হচ্ছে এগুলো ধরো যে পরীক্ষার মধ্যেও তোমার তো এরকম পি স্পাইসে বা প্রোটিয়াসে ড্র করতে হবে না। জাস্ট আমি তোমাদেরকে শেখানোর জন্য বলতেছি আরকি। বাঙালি তো খেলা না দিলে আমরা কাজ শিখি আরকি। আচ্ছা এই গেল হচ্ছে ইয়া। এখন লাস্টে যেটা আছে সেটা হচ্ছে তোমার নচ ফিল্টার।
ঠিক আছে? একটু দেখো যে আমরা নচ ফিল্টার হচ্ছে আমরা ব্যান্ড পাস ফিল্টার থেকে ডিজাইন করব। নচ ফিল্টার। আচ্ছা, ব্যান্ড পাস ফিল্টারটা দেখতে কিরকম হবে? ধরো আমি যদি ন্যারো ব্যান্ডউইথ ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে মোটামুটি দেখতে ধরো যে এরকম হবে কিছুটা। আর নচ ফিল্টারটা হচ্ছে ঠিক তার উল্টা। এরকম হবে। ঠিক আছে? কিভাবে ডিজাইন করা যায়? ধরো যে আমার যদি এই জায়গায় ম্যাক্সিমাম ম্যাগনিটিউড যদি 1 থাকে, এটা ধরো যে যদি 1 থাকে, আমি কি করতে পারি? স্যার আগে যে আমরা দেখলাম যে ব্যান্ড পাস, ওইখানে আমার হাই পাস এবং লো পাস ফিল্টারে কাট অফ ফ্রিকোয়েন্সি দুইটাকে যদি আমি করে দিই, অপোজিট করে দিই। অপোজিট করে দেওয়া। আচ্ছা, হ্যাঁ, এটা একটা হইতে পারে যে ধরো আমি যদি যে ব্যান্ড পাস এরকম ভাবে দেখছিলাম, ওয়াইড ব্যান্ড ফিল্টার এটা, হ্যাঁ? ওয়াইড ব্যান্ড ফিল্টারের জন্য আমরা দেখছিলাম যে একটা লো পাস ফিল্টার ডিজাইন করব যেটা কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা সমান হবে, এবং একটা হাই পাস ফিল্টার ডিজাইন করব যেটা কাট অফ ফ্রিকোয়েন্সি এটা সমান হবে। তারপর দুটোকে ক্যাসকেড করে দেব। তার উল্টা যদি করি, একটা লো পাস ফিল্টার ডিজাইন করব যেটা কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা হবে, এবং একটা হাই পাস ফিল্টার ডিজাইন করব যেটা কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এরকম হবে। তাইলে হয়ে যাওয়ার কথা, ঠিক না? জি স্যার, হবে। একটু দেখাও হবে কিনা। ধরো আমি প্রথমে কি করলাম, প্রথমে ধরো যে আমি লো পাস ফিল্টারটা ডিজাইন করলাম, ঠিক আছে? তো লো পাস ফিল্টারের ইয়েটা কি হবে? ধরো যে আমাদের এটা হচ্ছে এফ এল, এটা হচ্ছে আমাদের এফ এইচ। লো পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ এল, বুঝতে পারছি? এফ এল। তার মানে সে কি করবে, এই জায়গায় যে ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি 0 থেকে এফ এল পর্যন্ত যত ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো আছে সবগুলোকে মোটামুটি পাস করবে, হায়ার ফ্রিকোয়েন্সি গুলোকে সে পাস করবে না। ঠিক আছে? স্যার আগে হাই পাসটা দিলে? আগে হাই পাসটা দিব। আচ্ছা, আগে যদি হাই পাস দেই তাহলে সে কি করবে, মানে 0 থেকে এফ এইচ পর্যন্ত যত ফ্রিকোয়েন্সি গুলো আছে কোনোটাকে পাস করবে না। এফ এইচ এর পরে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেগুলোকে পাস করবে। বুঝতে পারছি? দেখো জি স্যার। তাহলে কিন্তু হচ্ছে, একটা করতে গিয়ে কিন্তু হাই আরেকটাকে তুমি সাপ্রেস করে দিতেছো আর কি। তাহলে হচ্ছে তোমার এরকম ভাবে এটা হবে না, ক্যাসকেডিং করে তুমি নচ ফিল্টারটাকে ডিজাইন করতে পারবে না। যেটা করা যায় সেটা হচ্ছে মানে এরকম আর কি। এটার মধ্যে চিন্তা করো, আমি এটা বলতেছিলাম ধরো যে এটা আছে, এটা থেকে তোমাকে এটা ডিজাইন করতে হবে। কিভাবে করা যায়? ধরো যে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই 1 থেকে যদি আমি এই ভ্যালুটাকে মাইনাস করে দিই, দেখো 1 থেকে যদি এই ভ্যালুটাকে যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু আমি এটা পাচ্ছি। এটা কনস্ট্যান্ট ভ্যালু থেকে যদি আমি এই ব্যান্ড পাসের যে রেসপন্সটা আছে সেটাকে যদি মাইনাস করে দিই তাহলে হচ্ছে আমি একটা নচ ফিল্টারের রেসপন্স পাচ্ছি। এইটাই যেটা ডিজাইন করা যায় সেটা হচ্ছে এরকম ভাবে। ধরো যে আমরা এখানে ক্যাসকেডিং করতাম না, ক্যাসকেডিং স্যার এই বিষয়টা বুঝিনি, যদি আরেকবার বলতেন। এই যে এটা ধরো যে আমাদের ব্যান্ড পাসের জন্য আমাদের রেসপন্সটা হচ্ছে বা ট্রান্সফার ফাংশনের ম্যাগনিটিউড রেসপন্সটা হচ্ছে এরকম দেখতে। এখন ধরো যে আমরা এমন একটা সার্কিট ডিজাইন করলাম, ঠিক আছে? আমাদের ধরো যে ব্যান্ড পাস ফিল্টার আছে, হ্যাঁ, ব্যান্ড পাস ফিল্টারের রেসপন্সটা হচ্ছে এরকম। এমন একটা সার্কিট ডিজাইন করলাম যেটার জন্য হচ্ছে সে যেটা করবে যে একটা কনস্ট্যান্ট ম্যাগনিটিউড থেকে এই ব্যান্ড পাস ফিল্টারের আউটপুটটাকে সে মাইনাস করে দিবে। তাহলে আমি কি পাচ্ছি, আউটপুটের মধ্যে এরকম একটা নচ ফিল্টারের রেসপন্স পাচ্ছি। ঠিক আছে? জি স্যার। এইটাই পাবো যেটা। কিন্তু এখানে আগে যেটা হতো ক্যাসকেডিং এ করার কারণে কি হচ্ছে, জাস্ট মাল্টিপ্লাই করে দিতেছে আর কি, দুইটাকে মাল্টিপ্লাই করে দিতেছে। দেখো এই জায়গায় এটা ছিল আমাদের লো পাস ফিল্টার, এটা হচ্ছে আমাদের হাই পাস ফিল্টার, দুইটাকে মাল্টিপ্লাই করলে তখন কিন্তু আমি এরকম পাচ্ছি। ক্লিয়ার? এখানে কিন্তু মাল্টিপ্লাই করলে হবে না, যেটা হতো যোগ করতে হবে আর কি, ট্রান্সফার ফাংশন গুলো যাতে যোগ হয়ে যায়,
বা ম্যাগনিটিউড রেসপন্স গুলো যাতে যোগ হয়ে যায় এরকম একটা সিস্টেম ডিজাইন করতে হবে। ক্যাসকেডিং করলে হবে না। বুঝতে পারছি? দেখো আবার আবার একটু দেখো। কঠিন কঠিন লাগতেছে। না না, কঠিন না, খুবই সহজ। মানে তুমি আমরা যখন ব্যান্ড পাস ফিল্টার, ওয়াইড ব্যান্ড পাস ফিল্টার যখন ডিজাইন করতেছি, ক্যাসকেডিং করার সময় কি হচ্ছে, এটা ধরো যে আমাদের হাই লো পাস ফিল্টার, এটা হচ্ছে আমাদের হাই পাস ফিল্টার। তুমি এমনিতেই দেখো না, গ্রাফের মধ্যে দেখো যে দুইটা গ্রাফ, এইরকম দুইটা গ্রাফকে যদি আমি মাল্টিপ্লাই করি, পয়েন্ট বাই পয়েন্ট যদি মাল্টিপ্লাই, ধরো যে এই পয়েন্টে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এই পয়েন্টের জন্য হাই পাসের রেসপন্স হচ্ছে প্রায় 0 আর লো পাসের রেসপন্স ধরো যে 1, তাহলে দুইটাকে মাল্টিপ্লাই করলে কত আসতেছে? 0 আসতেছে। এইখানে হচ্ছে দুইটারই ধরো যে 1, ম্যাগনিটিউড হচ্ছে 1, তাহলে মাল্টিপ্লাই করলে 1 আসতেছে। আবার এদিকে গেলে কি হচ্ছে, হাই পাসের জন্য ম্যাগনিটিউড হচ্ছে হাই, লো পাসের জন্য ম্যাগনিটিউড হচ্ছে তোমার 0 কাছাকাছি, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে 0 আসতেছে। তাহলে আলটিমেটলি আমি এরকম একটা রেসপন্স পাচ্ছি। ঠিক আছে? তো ক্যাসকেডিং করার দ্বারা কি হচ্ছে, আমাদের ম্যাগনিটিউড রেসপন্স গুলো মাল্টিপ্লাই হচ্ছে। কিন্তু আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার যোগ করা লাগবে আর কি, বা যোগ অথবা বিয়োগ করা লাগবে, গুণ না, মাল্টিপ্লিকেশন না। ঠিক আছে? তো আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট রেসপন্স লাগবে। কনস্ট্যান্ট রেসপন্স থেকে আমাদের এখানে একটা মাইনাস করতে হবে। কনস্ট্যান্ট রেসপন্স মানে কি? ধরো আমি ইনপুটের মধ্যে যাই দিব, আউটপুটের মধ্যে তাই পাবো। এই জায়গায় ধরো যে যেই ফিল্টারের ম্যাগনিটিউড রেসপন্স হচ্ছে এরকম 1 এর কনস্ট্যান্ট এরকম ইয়ে থাকবে, সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে কি বলে? ভুলে গেছো? ওই যে অল পাস ফিল্টার বলে না, অল পাস ফিল্টার মানে সব ফ্রিকোয়েন্সি গুলোকে সে পাস করবে। আমি এর দুইটা রেসপন্স দেখাইছিলাম। একটা হচ্ছে ধরো যে তোমাকে যদি বলা যে একটু অল পাস ফিল্টার ডিজাইন করতে হবে, মানে ইনপুটের মধ্যে তুমি যাই দিবা, আউটপুটের মধ্যে তাই পাবা, তাহলে কি করা যায়? এটা ডিরেক্টলি এরকম ভাবে কানেকশন দিয়ে দিবে, তাহলে তো হচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। ডিরেক্টলি এরকম ভাবে কানেকশন দিলে তো। আরেকটা ছিল হচ্ছে আমাদের ওই যে মানে একটু আলাদা, s মাইনাস ওমেগা 0, তারপর হচ্ছে s প্লাস ওমেগা 0 দিয়ে যেটা দেখাইছিলাম, সেটাতে যেটা হয়, এটার ম্যাগনিটিউড হচ্ছে তোমার 1 থাকে, ম্যাগনিটিউড রেসপন্স হচ্ছে 1 থাকে, জাস্ট ফেজ এটা হচ্ছে আলাদা। আমাদের এই জায়গায় ফেজ ধরো যে আমি সেমি রাখবো, তাহলে এরকম একটা সিস্টেম ডিজাইন করা লাগবে। অথবা যেটা করা যায় সেটা হচ্ছে, দেখো অপ এম্পের মধ্যে এটা করা যায় না, মাইনাস প্লাস, আমরা ইনপুটের মধ্যে যেরকম দিলাম, এটা হচ্ছে আউটপুট, এই জায়গা হচ্ছে R1, এই জায়গা হচ্ছে তোমার RF, তাহলে আউটপুটের ভ্যালুটা কত হবে? মাইনাস RF বাই R1 ইনটু হচ্ছে তোমার V in, এরকম হবে না? বা আমি যদি H অফ S এটার জন্য কত হবে? মাইনাস RF বাই R1 এরকম হবে। আমি যদি এটাকে 1 রাখতে চাই তাহলে কি করা যায়? এটা ইকুয়ালস টু R ধরলাম, এটা ইকুয়ালস টু R ধরে নিলাম, তাহলেই তো হচ্ছে। আমাদের রেসপন্সের ম্যাগনিটিউড রেসপন্স তখন কি হবে? সব সময় 1 থাকবে। বুঝতেছি? জি স্যার। জি স্যার, বুঝতেছি। জি স্যার। আচ্ছা, আর লাগবে কি? আমাদের হচ্ছে ব্যান্ড পাসের একটা রেসপন্স লাগবে, ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টারের জন্য আমি আউটপুটের মধ্যে কি পাবো তখন? আউটপুটের মধ্যে পাবো হচ্ছে এরকম একটা রেসপন্স পাবো। আর এখানে আছে আরেকটা কি দিয়ে দিব? শুধুমাত্র হচ্ছে এরকম একটা ভ্যালু দিয়ে দিব। আচ্ছা, দুটোকে যদি যোগ করতে চাই, অপএম দিয়ে স্যার দেখাইছিল না যে অপএম দিয়ে হচ্ছে অ্যাডার অথবা সামার বানানো যায়। সামার না, হচ্ছে অ্যাডারই বলে আর কি। সামার বলতে তো হচ্ছে স্যার এখনো স্যার এগুলো দেখেন। কোনো দেখি নাই। অপএম দিয়ে এগুলো দেখায় নাই। না আচ্ছা, স্যার। আমি তোমাকে বলি যে অপএম দিয়ে হচ্ছে খুব সহজেই দুইটা সিগন্যাল যোগ করা যায় আর কি। ওই যে আমি তোমাকে বলি যে অসিলোস্কোপ দেখছো তো নাকি সবাই? জি স্যার। না দেখো জি নাই? স্যার। অসিলোস্কোপে একটা আছে না তোমার চ্যানেল 1, চ্যানেল 2, মনে আছে? জি স্যার। জি স্যার। একটা সিলেক্টর থাকে না, যে আমি চ্যানেল 1 এ সিলেক্ট করলাম অথবা চ্যানেল 2 তে সিলেক্ট করলাম, আর এটা কি আছে? বহুত। বোথ আছে। আবার অনেক সময় দেখবা যে দুইটাকে প্লাস হিসেবে দেখানো যায়, চ্যানেল 1 প্লাস হচ্ছে চ্যানেল 2। তখন সে যেটা করে, দুইটা আলাদা আলাদা যে সিগন্যাল সোর্স আছে, দুইটা সিগন্যালকে সে যোগ করতেছে। অপএম দিয়ে খুব সহজে যোগ করা যায়। ধরো যে এরকম যদি থাকে, ধরো যে এটা হচ্ছে R1, এটা হচ্ছে আমাদের ফিডব্যাক রেজিস্টার RF, তাহলে এখানে যদি আমি একটা সিগন্যাল দেই V1, তাহলে আউটপুটের মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস RF বাই R1 ইনটু হচ্ছে V1। এখানে যদি আরেকটা ইয়া দিয়ে দিই, সেম
ইনভার্টিং টার্মিনালের মধ্যে R2 দিয়ে এটা যদি V2 হয় তাহলে আউটপুটটা হচ্ছে মাইনাস RF/R2 ইনটু হচ্ছে V2 এরকম হবে। তুমি যদি আরো দিতে চাও এরকম করে দেয়া যায় আরকি। বুঝতে পারছি? দেখো আর একটু আরেকবার বললেন লাস্টে। আচ্ছা, এটা হচ্ছে এটা গ্রাউন্ডের সাথে থাকবে। এখানে V1 একটা সিগন্যাল আছে। একটা রেজিস্টর দিয়ে ইনভার্টিং টার্মিনালের মধ্যে ইনপুটটা দিলাম। আর এখানে একটা হচ্ছে ফিডব্যাক রেজিস্টর। যদি একটা থাকে তাহলে আমরা এটা তো জানি। যদি একটা থাকে জি স্যার। তাহলে আউটপুটটা কত মাইনাস RF/R1 ইনটু হচ্ছে V1। জি স্যার। দুইটা এরকম ভাবে দিয়ে দাও তাহলে এইটা মাইনাস হচ্ছে এইটা। মানে যে দুইটা যোগফল আর কি তাহলে মাইনাস RF/R1 ইনটু হচ্ছে V1 RF/R2 ইনটু হচ্ছে V2 এরকম থাকবে। এখন তোমার যদি দরকার হয় যে আমার আসলে দরকার হচ্ছে V1 প্লাস হচ্ছে V2 দরকার। ঠিক আছে? তাহলে কি করতে পারো এটা ইকুয়ালস টু R, এটা ইকুয়ালস টু R, এটা ইকুয়ালস টু R দিয়ে দিবা। তাহলে এই রেশিও গুলো 1 হয়ে যাবে। আউটপুটের মধ্যে যেটা পাবা V1 এবং V2 এর যোগফলটা পাবা আরকি। যদিও সামনে একটা মাইনাস থাকবে মানে 180 ডিগ্রি আউট অফ ফেজ থাকবে। ওটা অবশ্য সমস্যা নেই আরকি। বুঝতে পারছো? মানে দুইটা সিগন্যালের যোগফল হিসেবে আমি আউটপুটের মধ্যে পাবো। বুঝতে মানে পারছি? কি অপ এর একটা টার্মিনালে আমি যদি দুইটা ইনপুট দিই তাহলে আউটপুটও কি দুইটা মানে ইনপুটের আলাদা আলাদা মানে কি বলবো হ্যাঁ। গেইন কে পাবো আর কি হ্যাঁ, আলাদা ইয়েতে যোগফল পাবো। হিসেবে পাবো। এখন আমাদের কাজ হচ্ছে এখানেই। এখানে যেটা করবো সেটা হচ্ছে এরকম দুটো যোগফল বের করবো আরকি। একটা যাতে আসে হচ্ছে তোমার ব্যান্ড পাস ফিল্টারের আউটপুট থেকে, আরেকটা যাতে আসে জাস্ট নরমাল যে সিগন্যাল আছে সেটা। এখন দেখো যে ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে ধরো যে আমি এখানে হচ্ছে ইনপুট দিলাম। ঠিক আছে? ইনপুট দিলে কি হবে? আমি রেসপন্স যেটা পাবো সেটা হচ্ছে এরকম। বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন রকম। মোটামুটি ধরো যে ওমেগা 0 তে এটা কত হবে? যদি 1 হয়, ওমেগা 0 তে যদি এটা ম্যাগনিটিউডটা যদি 1 হয় তাহলে এরকম পাবো আরকি। আর এখানে একটা অপ এম্পের অ্যাডার সার্কিট দেয়া আছে, হ্যাঁ? এই রেজিস্ট্যান্স এর ভ্যালু ধরো যে R, এই রেজিস্ট্যান্স এর ভ্যালু হচ্ছে R, ফিডব্যাক রেজিস্টার হচ্ছে 1। তাহলে এখানে যদি আমি ডিরেক্টলি এই সিগন্যালটাকে এই জায়গায় দিয়ে দেই, দেখো ডিরেক্টলি এই ভি ইনপুটটাকে যদি এখানে দিয়ে দেই তাহলে আউটপুটের মধ্যে কত পাবো? মাইনাস RF ডিভাইড বাই হচ্ছে R ইনটু হচ্ছে ভি ইন। তাহলে কতটুকু পাচ্ছি? মাইনাস VI। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। আর এইখানে যেটা পাবো ইনপুট সিগন্যালটাকে যদি ব্যান্ড পাস ফিল্টারে ন্যারো ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে যদি সাপ্লাই দেই তাহলে আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে কি একটা রেসপন্স পাবো, যে রেসপন্সটা হচ্ছে ওমেগা 0 তে তার ভ্যালুটা কত হবে? 1 হবে। ওমেগা 0 তে তার এখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে তোমার VI হবে। একটু যদি দেখো আমরা আমাদের যেটা ডিজাইন করতাম সেটার সামনে একটা মাইনাস আছে। মাইনাস আছে না সামনে? তার মানে হচ্ছে আমি যদি ওমেগা ফ্রিকোয়েন্সি যদি ওমেগা 0 হয় তখন এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে তোমার মাইনাস VI পাবো। মাইনাস VI পাবো দেখো। এখন যদি এটাকে একটা রেজিস্টর দিয়ে সেম রেজিস্টর দিয়ে এটার মধ্যে সাপ্লাই করি R দিয়ে তাহলে কি পাবো? এটার জন্য আসতেছে হচ্ছে মাইনাস VI আর এটার জন্য কি আসবে? প্লাস VI পাবো। এই জায়গায় যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। একেকটা ফ্রিকোয়েন্সিতে একেক রকম থাকবে এই ভ্যালুটা। আর এটা হচ্ছে ধরো যে ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট। যদিও ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, আপাতত ধরে নিই যে ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে এখানে যে ভ্যালুটা পাবো সবসময় হচ্ছে যাই দিব তাই পাচ্ছি আরকি। আর এইখানে যে ভ্যালুটা পাচ্ছি সেটা কিন্তু একেক ফ্রিকোয়েন্সিতে একেক রকম। ওমেগা 0 তে তার ম্যাগনিটিউড হচ্ছে তোমার ইনপুট ভোল্টেজের সমান। সামনে একটা মাইনাস থাকবে। অন্যান্য ফ্রিকোয়েন্সিতে কম বেশি হবে এরকম। ঠিক আছে? তাহলে এই জায়গায় যে রেসপন্সটা পাচ্ছি সেটা কি হবে? মাইনাস ভি আউট ভি ইন ওমেগা এরকম একটা রেসপন্স যেমন যেটা দেখতে হচ্ছে ধরো যে এরকম হবে। তুমি এটা চিন্তা করো যে যখন এই ফ্রিকোয়েন্সি যখন ওমেগা 0 হবে তখন এই ভ্যালুটা হচ্ছে মাইনাস VI এবং এই ভ্যালুটা হচ্ছে প্লাস VI। তাহলে কতটুকু পাচ্ছি আমি? 0। 0 পাচ্ছি। তার মানে হচ্ছে ওমেগা 0 তে আমাদের 0 আসতেছে। অন্য ফ্রিকোয়েন্সি ধরো যে এই জায়গায় ধরো যে এর ভ্যালুটা হচ্ছে ধরো যে 0.3। তাহলে কি পাচ্ছি? এখানে হচ্ছে ধরো যে মাইনাস VI ঠিক আছে। আর এখানে কতটুকু পাচ্ছি? 0.3 ইনটু VI। তাহলে আলটিমেটলি যেটা পাবো 0.7 এর মতো এরকম।
আর এইখানে ধরো যে এখানে হচ্ছে তোমার এই ওমেগার ভ্যালু যদি 0 হয় তখন এইটার রেসপন্স হচ্ছে 0ই পাচ্ছি। তাহলে আউটপুটের মধ্যে কি পাচ্ছি শুধুমাত্র শুধু VI যেটা ম্যাক্সিমাম ভ্যালু যেটা 1 এরকম পাবো। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এই সার্কিটটাই এরকম ভাবে দেয়া আছে আরকি, দেখো বইয়ের মধ্যে এখানে যে এরকম এটা বোঝানো হয়েছে, এরকম একটা অ্যাডার সার্কিট থাকবে, অ্যাডার সার্কিট দিয়ে টোটাল সার্কিটটা হচ্ছে দেখতে এরকম হবে আরকি। দেখতে প্রথম দেখাতে একটু বুদ্ধিউটু মনে হবে, কিন্তু তুমি যদি একটু স্টেপ বাই স্টেপ দেখো, এই যে এতটুকু অংশ যেটা আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের একটা ব্যান্ড পাস ফিল্টার, ন্যারো ব্যান্ড পাস ফিল্টার। তারপরে হচ্ছে এই জায়গায় R1, এই জায়গায় R1, এইটার কাজটা হচ্ছে জাস্ট অ্যাড করতেছে দুইটা সিগন্যাল। একটা দেখো যে ইনপুট সিগন্যাল থেকে ডিরেক্টলি এখানে কানেকশন দেওয়া হচ্ছে, আরেকটা হচ্ছে ইনপুট সিগন্যালটা ব্যান্ড পাস ফিল্টার হয়ে যেটা আসবে সেটাকে এখানে কানেকশন দেওয়া হচ্ছে আরকি। কানেকশন দিয়ে তুমি আউটপুটটা পাচ্ছ। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো যে কোনো জিনিস তুমি সার্কিটের মধ্যে দেখবা, তুমি স্টেপ বাই স্টেপ যদি অ্যানালাইসিস করতে পারো তাহলে দেখবে যে বোঝাটা তোমার সহজ হবে। প্রথম দেখাতে ধরো যে কাউকে যদি এরকম বড় একটা সার্কিট দেওয়া হয় তখন সে নিজে ভর খেয়ে যাবে আরকি। স্টেপ বাই স্টেপ তুমি যদি জানতে পারো তাহলে দেখা যাবে যে এনালাইসিস করাটা সুবিধা হবে আরকি। মানে ইনটুইশন থেকে যেটা আসলে এটার কাজটা এটা হচ্ছে। যেমন এই জায়গায় ব্যান্ড পাসের কাজটা কি, এই জায়গায় এডারের কাজটা কি, এরকম স্টেপ বাই স্টেপ তুমি যদি আলাদা আলাদা ভাবে এনালাইসিস করতে পারো তখন হচ্ছে হোল প্যাকেজটা তুমি এনালাইসিস করা সহজ হবে আরকি। বুঝতে পারছি? তাহলে জি স্যার। এটাও একটু পিস পাইসের মধ্যে দেখবা। ব্যান্ড পাস ফিল্টারটা তো ধরো তুমি প্রথমে দেখলা যে কিরকম আসে। তারপর হচ্ছে এই টোটালটা দেখবা যে এটা আসলে নচ ফিল্টারের মধ্যে কাজ করতেছে কিনা। নচ ফিল্টারের মধ্যে কাজ করলে নচ ফিল্টারের ফ্রিকোয়েন্সিটা বা নচ ফ্রিকোয়েন্সির কততে থাকবে, ঠিক আছে? এইটা তুমি আলাদা আলাদা ভাবে করতে পারতেছো কিনা। কারণ দেখো এখানে ব্যান্ড পাস ফিল্টারের জন্য সেন্টার ফ্রিকোয়েন্সি যেটা হবে সেটাই কিন্তু এই টোটাল নচ ফিল্টারের নচ ফ্রিকোয়েন্সি হবে। বুঝতে পারছি? স্যার এখানে 1% দিয়ে কি বোঝাচ্ছে? স্যার রেজিস্টারের পাশে 10 কিলো ওহমের পরে স্যার রেজিস্ট্যান্সের 1%। ভ্যালুটা হচ্ছে ধরো যে 1% ভেরিয়েশন থাকতে পারে এরকম হয়তো। আচ্ছা দাঁড়াও। Simply connect an inverting adder with equal 1% input and feedback. জানি না, বুঝতে হবে একটু। 1% input। সমস্যা হচ্ছে 2-3টা বই ধরে পড়ালে এক একটা বই কনভেনশন এক এক রকম ইউজ করে, তখন সমস্যা হয়ে যায়। আচ্ছা যেটাই হোক, আমি জানি না কে যদি জানতে পারে তো তোমাদেরকে জানাবো ইনশাল্লাহ। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস, কয়টা বাজে? 11টা বেজে গেছে। ক্লাস আছে এখন? জি স্যার। জি স্যার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ, পরে আসসালামু আলাইকুম স্যার।